ফার্ম আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দিয়েও পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরল ভাবে আপনার সাথে জিনিসটা বলি। হ্যাঁ, আমি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানের সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না, তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু। নো 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 আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে। আমি and I deeply feel for it, মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি না, আমি মানে নাহিদকে সাথে যখন দেখা হয়েছে, মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, I always say that যে I'm profoundly I feel আসলে কৃতজ্ঞতা বোধ করি, I feel profound gratitude। কিন্তু আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে। এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি, আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি, যারা মারা গেছেন। কারণ তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না। ওকে, জি এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা। তবে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে, বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি অনেক খাটাখাটনি করে মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে, মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো, তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের মধ্যে থেকে কেউ আসল হিরো, এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে? আসলে খালেদ ভাই আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে, এখানে আই ওয়ান্টেড টু সেট দ্য রেকর্ড স্ট্রেট। এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন। আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাছ থেকে দেখেছি ধরেন 24-25 তারিখ থেকে, এর আগে আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল ইউ বি ইন এ পজিশন টু গিভ দিস গাইজ এনি শেল্টার অর নট। তো সিচুয়েশন আসলে যেদিকে যাচ্ছিল এটা একটা ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্টদের ডিমান্ড ছিল কোটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসেবে। তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে, যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে সেও কিন্তু এটার একটা স্টেক হোল্ডার, সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে। ইউ জাস্ট ক্যানট ইগনোর দ্যাট। সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি, কালকে এসে বলছে আমি এটা করতেছে, পরশু মুখ বলছে যে না এই তিনজন এটা করতেছে, আবার এই দুজন এটা করতেছে। ভাই এটা ইট ওয়াজ নট এ সিঙ্গেল এফোর্ট, ইট ওয়াজ এ কোঅর্ডিনেটেড এফোর্ট বাই এ লট অফ পিপল। এভরিবডি পার্টিসিপেটেড, স্টুডেন্ট লিডাররা পার্টিসিপেট করেছেন, সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে, সাংবাদিকরা পার্টিসিপেট করেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা পার্টিসিপেট করেছে, পলিটিক্যাল পার্টি মেম্বাররা পার্টিসিপেট করেছে। এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই। তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন, এটা আমার কাছে বেশ কিন্তু স্যার আপনি তো এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা 3-4টা নাম সামনে পাইলাম না? ধরেন আপনি লেখা পড়লে আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা, কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছে পেয়েছেন। পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি, কখন কি হয়েছে, কে কখন কি বলেছে। এখন
তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাই যে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি, যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না, আমরা 9 দফা নিয়েই থাকবো। আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা সেনা উইল গো, এটা তো বোঝাইতে হবে। ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে। কাউকে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই। তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে, সেটা এক দফা। তো তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি 2 তারিখে ওরা এক দফার দাবিটা না দিত, ইফ দে আর নট পুশড বাই দোজ গ্রুপ অফ পিপল, তাহলে কি হইতো? এরা তো 5 তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে, লাইক আপনার সরি গণভবনটা যে ঘেরাও করবে, এরা তো ওটাতে তো আপনি রাজি হচ্ছিলেন, ওটা বহুত পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে। আচ্ছা স্যার, 6 তারিখ 7 তারিখ। আচ্ছা স্যার, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পড়া কেউ একটা টেক এরকম নিতে পারে এখন যে ড্রাইভিং সিটে নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস, আসিফা আছে, আপনার লেখা পড়া মনে হতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল, আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে, আপনি যারা সালমান কইছেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক, তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু এরকম উচিত হবে না, হ্যাঁ এরকম মনে হওয়া উচিত হবে না। আর নাহিদ বলেন, আপনি আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোন রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে, 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে, they were kind of confused যে কি অ্যাকচুয়ালি what would be the correct decision। তাদেরকে যখন পুশ করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু আমার এখান থেকে যে গেছে তা না, আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই তাদেরকে নিশ্চয়ই অ্যাডভাইস করেছেন, and accordingly they have taken the correct decision। সুতরাং এখানে আমার সাথে যার কানেক্টিভিটি ছিল, আমি দেখেছি how he was maneuvering the entire operation and keeping his calm, that's all I have praised, এর থেকে বেশি কোনো কিছু না। এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের, কারণ আমাদেরকে তো ধরেন যে কাজটা করেছে, যে রোলটা প্লে করেছে, you need to give them the thanks, give them the appreciation that you have done a great job। আচ্ছা স্যার, আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ রেজানা হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তো এইটা মানে এটা কিরকম জাস্ট পারে আমার এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব করে জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না, কিন্তু মূল মাস্টার মাইন্ড, অনেক কিছুর মূল মাস্টার মাইন্ড একটা লোক আছে, এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ছোট। ওকে, এই লোকটা অনেক কিছু মাস্টার মাইন্ড, তার সাথে অনেক আছে, মুস্তাইন জহির, তারপরে আরো কে আছে, এদের একটা চক্র আছে। এই চক্রটা কি চায় সেটা আমরা জানি, কিন্তু সেটা বাংলাদেশে সম্ভব হবে না, সরি। না, আপনি যেহেতু নামই বলে ফেললেন, এই চক্রটা কি চায়, মানে ফাহাম আব্দুল সালাম ওদের পক্ষের লোক, মানে আমি বোঝার জন্য বলতেছি, ফাহাম আব্দুল সালাম ওদের শত্রু। আচ্ছা মানে আমি এখন খালেদ ভাই আপনি মজার জিনিসটা দেখবেন, এখন যখন আমরা ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো, বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো, ফাহাম আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর, ভারতের আমার বানানো হবে আমি কচুকের থেকে শিক্ষা আসলে জিনিসপত্র, এবং বহুত কিছু এখন আসবে। ওকে, সো আমি তো কচুক্ষেত থেকে শিক্ষা আসতে হ্যাপি, আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই, আমি তো বাংলাদেশে পোলা, আমি কথা বলবো আমার দেশের জন্য। তুমি এসে এই হয়েছে ওই হয়েছে, এগুলা কি ভাই? এই সমস্ত বুকিচুকি করার কোনো দরকার আছে নাকি? ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, talk your people's language, like dance in their tune. Don't dance with anybody else's tune. That's my message is very straightforward. I am for my country, I am for my people, I will serve their purpose, I will work for them, and I will if required I will